আজকের ক্লাসে আমরা দ্রাব্যতা থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউগুলো সলভ করব এবং নেক্সট লেকচারে আমরা শুরু করব দ্রাব্যতার গুণফল, যেটা সৃজনশীলের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে প্রথম এমসিকিউটা দেখো, কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তো গত লেকচারে আমরা দ্রাব্যতা নির্ণয় করার জন্য যে সূত্রটা দেখেছিলাম সেটা ছিল 100 ইন্টু ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, অর্থাৎ 100 ইন্টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। তো এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের দ্রবণের পরিমাণটা দেওয়া থাকবে, এবং এখানে যদি দ্রবণের পরিমাণ না দিয়ে ডিরেক্ট যদি আমাদের দ্রাবকের পরিমাণ দেওয়া থাকে তখন আমরা লিখব হচ্ছে দ্রাব্যতা এস ইজিকালস টু 100 ইন্টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর। তো এখানে আলটিমেটলি বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এটা মূলত হচ্ছে আমাদের দ্রাবকের ভর। তো তোমরা যদি এটা না বুঝো তাহলে আমাদের গত লেকচারটা অবশ্যই দেখবে, তাহলে এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এখন দেখো, এই সূত্রে আমরা যদি মানগুলো বসাই, এখানে আছে আমাদের 100 ইন্টু, এটা হচ্ছে আমাদের দ্রবের ভর। তো এখানে আমাদের দ্রব্য কতটুকু দ্রবীভূত আছে দেখো, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত রয়েছে। তো এখানে আমাদের দ্রব্য হচ্ছে 20 গ্রাম ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের দ্রবণের ভর, অর্থাৎ এখানে দেখো 75 গ্রাম ভরের একটা সম্পৃক্ত দ্রবণ, তাহলে বড় হাতের এম এর মান হচ্ছে 75 মাইনাস এখানে ছোট হাতের এম অর্থাৎ দ্রবের পরিমাণ আবার 20 গ্রাম। এখন যদি আমরা এটা সলভ করি তাহলে আমাদের মান পাবো হচ্ছে 36 তাহলে আমরা এখানে অপশনগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে। সেকেন্ড কোশ্চেনটা দেখো, ঢাকা ইউনিভার্সিটির 2-3 সালের একটা অ্যাডমিশনের কোশ্চেন। নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পরে 10 গ্রাম তলানি পাওয়া যায়, তাহলে উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত? তো এখানে যদি আমরা দ্রব, দ্রাবক এবং দ্রবণ এই তিনটা নির্ণয় করতে পারি তাহলে দ্রাব্যতা নির্ণয় করা খুবই সহজ। তো এখানে ঠিক আগের মতো আমাদের একই সূত্র, কারণ এখানে দেখো এখানে দ্রবণের ভরটা দেওয়া রয়েছে 60 গ্রাম, সেহেতু আমাদের ঠিক আগের মতো সূত্র আমরা ব্যবহার করব, অর্থাৎ 100 ইন্টু ছোটো হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম। এখানে আমরা যদি মানগুলো বসাই, 100 ইন্টু ছোটো হাতের এম মানে দ্রব, সেটার ভর হচ্ছে 10 গ্রাম ডিভাইডেড বাই দ্রবণের পরিমাণ কতটুকু 60 মাইনাস ছোটো হাতের এম হচ্ছে 10 সমান সমান 1000 ডিভাইডেড বাই। তো অ্যাডমিশন পরীক্ষাতে যেহেতু তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না, সেহেতু তোমরা অবশ্যই এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটর ছাড়াই তোমরা নির্ণয় করার চেষ্টা করবে। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 20, তাহলে এখানে আমাদের রাইট অপশন হচ্ছে সি। এখানে তৃতীয় কোশ্চেনটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত থাকলে উক্ত তাপমাত্রায় ইয়ার দ্রাব্যতা কত? অর্থাৎ এটাও মূলত আমাদের আগের মতোই, দ্রাব্যতা থেকে মূলত এই ধরনের কোশ্চেনগুলোই গত অ্যাডমিশনগুলোতে করা হয়েছে। তো তোমরা এগুলোই বারবার প্র্যাকটিস করবে। তো এখানে দেখো এস ইজিকালস টু 100 ইন্টু এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম। তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 100 ইন্টু ছোটো হাতের এম এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 60 মাইনাস 20 সমান সমান এখানে আমরা পাবো 100 ইন্টু 20 ডিভাইডেড বাই 40। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পাবো, নিচে পাবো 2, আবার এই 2টাকে যদি আমরা 100 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে পাবো হচ্ছে 50। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আজকে লাস্টের কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি আশা করি তোমরা এটার অ্যান্সার করতে পারবে। তো এটা সলভ করে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এটার অ্যান্সারটা কত হবে। আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি। নেক্সট লেকচারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা দেখব, যেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। তো দ্রাব্যতার গুণফলটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ সৃজনশীলে এখান থেকে প্রতিবারই কোশ্চেন করা হয়।
আমি আশা করি তোমাদের দ্রাব্যতা নিয়ে আর কোনো কনফিউশন নেই। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।